এঁচোড় নিরামিষ রান্না করা হবে। দেখো কি সুন্দরভাবে পিস করে করে কাটছে। এইভাবে পিস করে কাটতে হবে। দেখে নাও বটি দিয়ে। এটা আমাদের গাছের এঁচোড়। আমাদের গাছের এঁচোড় গাছের থেকে পেড়ে এইভাবে কাটা হচ্ছে। এরপরে কাটার পরে ধুয়ে নিতে হবে। দেখে নাও কীভাবে কাটতে হয় এঁচোড়টাকে। এঁচোড়ের যে বুকো থাকে ওটা ফেলে দিতে হবে, তারপর খোসাটা ফেলে দিতে হবে। এইভাবে কেটে ছোট ছোট করে এরকম ঠিক সেম এরকম পিস করতে হবে। দেখে নাও। আর রান্নার পরে এত সুন্দর টেস্টি টেস্টি খাবার হবে, খেলেই যে। এটা কি মশলা? এটা এর মধ্যে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোটা গরম মশলা, সব 1 চামচ করে। অল্প অল্প দাও, তাতে দেখো ভালো লাগে। এটা কি? ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, গোটা গরম মশলা, গোটা জিরে। গোটা দিলে এগুলো যাবে ফোড়নে। শুকনো মশলা সব জলে গুলে রেখে দিলাম। জলে গুলে রেখে দিয়েছে। দেখো রান্নার পরে যে টেস্টি টেস্টি হবে। খেলেই মজা। আদা বাটা গ্লাসের ভেতরে দেখেন। কুটে নিচে, কুটে বাদাম না, থেতো করা। আর কড়াইতে জিরে ফোড়ন দিয়েছে, তারপরে আলু, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে ভাজা হবে সুন্দর করে। আর এদিকে যখন ধোঁয়া উঠছে, সিদ্ধ করে রাখা হয়েছে এঁচোড়টাকে। আর এদিকে ভাজা হয়ে গেলে, আলুটা ভাজা হয়ে গেলে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিরামিষ একটু। আলু এঁচোড় নিরামিষ হবে। খেতে হেভি টেস্টি টেস্টি। যে খাবেন সেই পস্তাবে। সেই কষ্টে মশলা দিয়ে আলুটাকে ভাজা হচ্ছে সুন্দর করে। কি সুন্দর লাল একদম, দেখলেই মুখে জল চলে আসে। কত সুন্দর লাল হয়েছে। সুন্দর করে ভাজা হবে। না, মশলা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিতে দেখছিনি। এইভাবে যখন তেল ছেড়ে যাবে তখন বুঝে নিতে হবে মশলা কষানো শেষ। হ্যাঁ, কষার পরে এঁচোড়টাকে দিয়ে দেওয়া হলো। এখন ওর ভেতরে এঁচোড়টাকে দিয়ে কষানো হচ্ছে সুন্দর করে। কষানো যখন হয়ে যাবে তারপর কি একটু জল দিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ, জল দিয়ে দিতে হবে। দিয়ে ফুটে উঠলেই আলু এঁচোড় নিরামিষ হয়ে গেলে তারপরে ঘি গরম মশলা দিই। ঘি গরম মশলা দিয়ে নামানো হবে। আগে কষা হয়ে যাক। হয়ে গেছে, এবারে গামলাতে ঢালা হচ্ছে।
ব্যাস। এঁচোড় আলু দিয়ে নিরামিষ কমপ্লিট। এঁচোড় আলু দিয়ে নিরামিষ একদম কমপ্লিট। গরম মশলা দিয়ে দিয়েছো? গরম মশলা ঘি সব দিয়ে দিচ্ছি।